ছবির মতো সুন্দর শহর হ্যামিল্টন, যেখানে ভারত খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবং আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচ নিয়ে কি ভাবছেন সৌরভ? এবং অবশ্যই ভারতের ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স নিয়ে, যেখানে 4টে ম্যাচ পরপর জিতে গেছে টিম ইন্ডিয়া। কি বলবে, যেরকম পারফর্ম করছে ভারতীয় দল 4টে ম্যাচের পর, কি মনে হচ্ছে যে এই দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে আবার? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে, কারণ এখনও অনেক যদিও খেলা বাকি, ইম্পর্টেন্ট সময় বাকি টুর্নামেন্টের। যেভাবে তারা খেলেছে, তারা যদি খেলাটা ধরে রাখতে পারে নিশ্চয়ই হবে। কোন জায়গাগুলো তোমার সব থেকে ভালো লেগেছে? মনে করছে যে বিশ্বকাপের আগে তুমি বলেছিলে যে এই ভারতীয় দলকে নিয়ে অনেকটা স্বপ্ন দেখাই যায়, যেখানে সবাই রুল আউট করে দিয়েছিল ভারতীয় দলের সম্ভাবনা। তুমি তখন কি ভেবে বলেছিলে, আর এখন সেই বিষয়গুলোর কোন ব্যাপারগুলোকে তোমার মনে হচ্ছে যে সেটা টিম ইন্ডিয়া করতে পেরেছে এবারের ওয়ার্ল্ড কাপে? সমস্ত ডিপার্টমেন্ট, তারা সমস্ত ডিপার্টমেন্টে ভালো খেলেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। তারা ব্যাটিংয়ে এত রান করেছে, এমনকি বোলিং, যেটা ব্যাটিংকেও ছাপিয়ে গেছে। কেউ ভাবেনি যে ভারত এত ভালো বল করবে ওয়ার্ল্ড কাপে। আর এই 4টে ম্যাচে তারা 40টা উইকেট নিয়েছে, মানে 4টে টিমকে অল আউট করেছে। এটা সচরাচর ওয়ানডে ক্রিকেটে হয়ে থাকে না। সেদিক দিয়ে দেখতে গেলে এখনও অবধি তাদের পারফরমেন্স অসাধারণ, কনসিস্টেন্ট, যেটা সবচেয়ে স্যাটিসফাইং। আর যদিও এখনও আসল সময় বাকি এই ওয়ার্ল্ড কাপের, আমি মনে করি এই টিম যদি এরমভাবে খেলতে পারে নিশ্চয়ই আগে যাবে। আর ভারতীয় দলের মোহাম্মদ শামি, বিশেষ করে মোহাম্মদ শামিকে নিয়ে সবাই বলছে যে যেরকম বোলিং করছে শামি, তো শামিকে তুমি যখন ভারতীয় দলে হয়তো ক্যাপ্টেন্সি করোনি, কিন্তু লোকালি তুমি শামিকে দেখেছো এবং শামি রঞ্জি ট্রফিতেও খেলেছে। তো সেই জায়গাটায় তোমার কি মনে হচ্ছে যে কোন ব্যাপারগুলোতে সব থেকে বেশি ইমপ্রুভ করেছে? তুমি তো শুরু থেকে শামিকে দেখছো, সেই জন্যই। কনফিডেন্স লেভেল বেড়েছে অনেক, কনসিস্টেন্সি, লাইন, লেন্থ, সমস্ত কিছু। কারণ খেলতে খেলতে, এই লেভেলে খেলতে খেলতে মানুষের একটা কনফিডেন্স তৈরি হয়, যেটা মোহাম্মদ শামির তৈরি হয়েছে। আর ভালো পেসে বল করছে মোহাম্মদ শামি। ওয়ানডেতে কিন্তু খুব ভালো বোলার। লাস্ট 1 বছরে তুমি দেখবে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওয়ানডেতে। আর আমি সারপ্রাইজ নই, কারণ 10 ওভার বল করতে হয়। আমি এটাও চাইবো যে ভবিষ্যতে সে যেন ভারতের টেস্ট টিমেরও একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, কারণ ভারতকে টেস্ট টিম হিসেবেও ভালো টিম হতে হবে। সে টেস্টের কথা পরে ভাবা যাবে, এখন ওয়ানডেতে কিন্তু তার লাইন, লেন্থ, পেস অসাধারণ। শেষে বল করতে পারে ডেতে, ইয়র্কার দেবার অ্যাবিলিটি আছে। আর শামির যেটা সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে, সেটা হচ্ছে সিম পজিশন খুব ভালো মোহাম্মদ শামির বলের। আয়ারল্যান্ড তো জায়ান্ট কিলার, আয়ারল্যান্ডকে বলা হচ্ছে। আয়ারল্যান্ড 3টে ম্যাচ জিতে গেছে এবার ওয়ার্ল্ড কাপে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে 305 রান চেস করে। তো কি মনে হচ্ছে যে ম্যাচটা কি ভারতীয় দলের জন্য একেবারে কেক ওয়াক হবে, না এখানে আয়ারল্যান্ড একটা কম্পিটিটিভ ম্যাচ হতে পারে বলে মনে হচ্ছে হ্যামিল্টনে? না, কেক ওয়াক হয়তো হবে না, কিন্তু অত মুশকিলও হবে না, কারণ ভারত যেরকম খেলেছে, যেটা আগে বললাম, মনে হয় না আয়ারল্যান্ডের কাছে ওই টিম আছে ভারতকে হারানোর। তার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তার ফেভারিট 4টে দল ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এবং টুর্নামেন্টের মাঝখানে গিয়েও সৌরভ গঙ্গোপাধ্যায় একই কথা বলছেন, এই 4টে দলেরই কিন্তু বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সব থেকে বেশি। তবে একই সঙ্গে তিনি বলছেন যে কোয়ার্টার ফাইনাল থেকে নকআউট স্টেজে কিন্তু যে কোনো দলকে হারিয়ে বাজিমাত করতেই পারে। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, হ্যামিল্টন।